سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. কত নম্বর হাদিস? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن معمر بن عبد الله قال كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقول الطعام بالطعام مثلا بمثل. رواه مسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুল বুয়ুর এর বাবুর রিবা বা সুদ বিষয়ক হাদিসের 2811 নম্বর থেকে পড়ব। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আত-তাআমু বিত-তাআম, খাবারের বিনিময়ে খাবার যদি নেই, মাসালান বিমাসালিন, বরাবর নিতে হবে, বরাবর। আল-ফাদলু রিবা, আল-ফাদলু অতিরিক্ত নিলে, যেহেতু খাবার এগুলো ওজন কাজ করে বিক্রি করা হয়, মানে মাকিলি ওজনি হওয়ার কারণে মাতহুমিয়াত, এটা ইমাম মালিকের মত। আচ্ছা, ইমাম সাহেবের মতের দেখার সবক। عن عمر رضي الله عنه قال قال رسول الله الذهب بالذهب রিবা, স্বর্ণ বিনিময়ে স্বর্ণ সুদ হবে, ইল্লাহা ওয়াহা, তবে নগদ হলে। হা মানে ইসমে ফাইল, খুশ খুশ, মানে খুশ কি নগদ বলে নাকি বাক্যা বলে? বাক্যা বলে, খুশ বলে তো এখন নাও, তো যদি বাক্য হলে তো বলবো যে পরে নিও। খুশ মানে এখন নাও, মানে নগদ হলে জায়েজ, নতুবা জায়েজ নেই। ওয়াল ওয়ারাক বিল ওয়ারাক এভাবে ইল্লাহা ওয়া, নগদ হলে জায়েজ, নগদ হলে জায়েজ মানে অতিরিক্ত জায়েজ আছে নাকি? অতিরিক্ত জায়েজ নেই। আর নাসিয়া হলে বরাবর হলো জায়েজ নেই, নাসিয়া হলে বরাবর হলো ঋণ নেওয়া জায়েজ, ব্যবসা জায়েজ নেই। বুঝছো? ওদিন বলছি না, অলবুরু বিলবুরু রিবা ইল্লাহা ওয়া, নগদ জায়েজ, বাকি জায়েজ নেই। আর শাহিরি বিল শাহিরি রিবা ইল্লাহা ওয়া, ইসমে ফাইল, ইসমে ফাইল, খুশ ওয়া খুশ, মানে নগদ জায়েজ। আর তোমার বিল তোমার রিবা ইল্লাহা ওয়া, খেজুরের বিনিময়ে খেজুর সুদ হবে যদি, তবে যদি নগদ হয় জায়েজ, নগদ হলে জায়েজ, অতিরিক্ত হলেও না জায়েজ। নগদ একবারে স্বর্ণ দিয়ে 2 ভরি নিলে হবে নাকি? আচ্ছা, একটা সুরত আছে, আমি তো পুরান সোনা দিয়ে নতুন সোনা, নতুন সোনা দিয়ে পুরান সোনা পেশা বিক্রি করে না, তো পুরান সোনা হলে বেশি পাবে না, নতুন সোনা হলে কম হবে না? এটা বাইন্যের দোকানে গিয়ে এটা করে না, যাই স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হবে না। আমরা করি যে, আমরা করেছি সেখানে ফাঁক আছে, প্রথমে ওরা ওইটা মূল্য ধরে, পুরাতন স্বর্ণের মূল্য ধরে এটাকে কিনে নেই, আবার এটা আমার কাছে নতুন সোনা বিক্রি করে, তার এটা ডাইরেক্ট সোনার বিনিময়ে সোনা হচ্ছে না। একটা সুরত। আমি গত 3 বছর আগে একটা আংটি ব্যবহার করেছিলাম, কিন্তু ওই সময় স্বর্ণ ছিল 1 লক্ষ টাকা।
এখন আমি 2 বছর পরে যখন গেলাম, ওই সময় দাম হয়ে গেছে 1.5 লাখ টাকা। অতিরিক্ত যে টাকাটা আগের থেকে এখন যেটা নিচ্ছে সেটা সুদ হবে না। না, ওটা দাম বাড়ছে, আগে তো বাই মুনাফাত হয়ে গেছে, গত বছর হয় এটাকে এটা ইয়ে পরে টরে সব শেষ। সত্য করে এটা বাঁচতে পারে না বাঁচতে পারে, সেটা বাঁচে আছে। হ্যাঁ, এরকম হতে পারে, এটা আর না হিসাব। কেননা আমি পুরান সোনা বিক্রি বর্তমান বাজার মূল্য, কিন্তু এখনো বর্তমান এখন আমরা মাসালা বলতেছি কোনটা, পুরান স্বর্ণ 1.5 লাখ টাকা, কিন্তু নতুন স্বর্ণ তো 2 লাখ টাকা। এখন আমি ওকে মানে 2 ভরি স্বর্ণ দিলাম, আমি ওর থেকে 1.5 ভরি নিলাম, তাহলে সে আমার থেকে বেশি নিল, আমি কম নিলাম। পুরান সোনা নতুন সোনার কারণে ডাইরেক্ট বিনিময় এটা যায় যাবে। এটা কি করবে, আমার 2 ভরি স্বর্ণ এগুলো আগে টাকাতে 1.5 লাখ টাকা করে 3 লাখ টাকা মূল্য ধরবে। 3 লাখ টাকা দিয়ে আমি নতুন সোনা কত পাবো সেটা আমার কাছে আবার সে আগে তার কাস্টডিতে পুরান সোনা সে নিয়ে ফেলবে, হিসেব করে ফেলবে। ঠিক আছে, মানে মার গেছে, সার গেছে, এগুলো বলবে, খাদ গেছে, অনেক কিছু বলবে না। তারপর হিসাব নিকাশ করে সে পুরান সোনার হিসাব করে এত টাকা গেছে গা। এখন নতুন সোনা তোমার টাফান মাপবে, কয় টাকা আসছে, যে এত টাকা। আপনি আমার আগে কত দিয়েছিলেন, আমি তো ভাই আপনাকে 1 টাকা দিই না, না আপনি ওই স্বর্ণের বিনিময়ে কত টাকা দেন, এত টাকা, এখন আরো এত টাকা দেন। এটা সুদ হবে না বর্তমান বাজার মূল্য। আর আমি সাইদ وابي هريره رضي الله تعالى عنهما قال ان الرسول صلى الله عليه وسلم استعمل رجلا على خيبر। রাসূল খাইবরের ভূমিতে এক লোককে কর্মচারী নিয়োগ দিলেন, নিয়োগ দিলেন। রাজা মিতামানিন জানি, সে একবারে উত্তম, একবারে উৎকৃষ্ট কতগুলি খেজুর নিয়ে খাইবর থেকে আসছেন উনি রাসূল দরবারে। খাইবরের খেজুর উন্নত। ফাকাল আকুল্লু তামারির খাইবার হাকাযা, তো জিজ্ঞাসা করলেন তুমি আমার জন্য যেগুলো আছে এগুলো সবগুলো খেজুর যে উন্নত, সব তো ভালো, একবারে উৎকৃষ্ট মানের। তো এখানে তো কিছু আছে উন্নত, কিছু মধ্যম মানের, কিছু নিম্ন মানের, এরকম আছে। খাইবরে কি এগুলো সবগুলো এরকম? কালা ইয়া রাসূলুল্লাহ, না, খাইবরও সেরকম মানে উত্তম, মধ্যম, নিম্নমানের আছে। তো ইন্না নাখুযু আস-সা'a মিন হাযা বিস-সা'ইনি ওয়াস-সা'ইনি বিস-সালাস, আমরা করি কি এক সা নেই 2 কেজি 200 গ্রাম নেই, 4 কেজি 400 গ্রামের বিনিময়ে 4 কেজি 400 গ্রাম নেই, 6 কেজি 600 গ্রাম দিয়ে, এরকম বেশ কম করে আমরা নেই। অর্থাৎ উত্তমগুলো নেই, নিম্নমানের বেশি দিয়ে। মানে বিষয়টা হচ্ছে এরকম, পোলাও ডাল, চিকন ডাল যেটা বলে, এটা 1 আড়ি দিয়ে ইরি দাম 2 আড়ি বিক্রি করে, 3 আড়ি বিক্রি করে। আমাদের দেশে আগে এটা হতো না, জেনে করতো আর কি জন্য করতো আমরা ছোটবেলা দেখেছি। ধরো আমাদের বীজের দাম নাই, অর্থাৎ আমরা যে পোলাও চাল যেটা, এটা সুগন্ধি চাল যেটা, দাম যেটা, ওটার বীজ আমাদের ঘরে নেই, আর জনের কাছে আছে। আমরা ওটা ওদেরকে 2 আড়ি দিয়ে 1 আড়ি দিতাম।
এরকম, এটা জায়েজ হবে না। তুমি 2 হাড়ি ধান বাজারে বিক্রি করো, টাকা নাও, ওই টাকা দিয়ে চিকন ধান কিনে দাও 1 হাড়ি। হ্যাঁ, বিনি চাউল, বিনি ধান হোক বা চিকন ধান হোক, এগুলো যেহেতু দামি, হ্যাঁ সাবসিডি বলে কিছু টাকা পয়সা। রসুল বলছেন লা তোফাল, না না এরকম করিও না, আগে না যেটা করে বলছো করে বলছো ঠিক আছে, লা তোফাল বিল জামা বিদ্দারাইন, তুমি আগে সম্মিলিত খুচরা যেগুলো, খুচরা হিসেব যেটা সম্মিলিত মিক্সড, এগুলো আগে বিক্রি করো। তোমার কাছে উত্তম আছে, মধ্যম আছে, নিম্নমান আছে, এগুলোকে আগে তুমি বিক্রি করে দাও। বিক্রি করার পরে টাকার বিনিময়ে সোম্মা ইফতা বিদ্যারাই জানিবা, তুমি আবার ক্রয় করে নাও, বা ভাই মানে বিক্রি করো, ইফতা মানে ক্রয় করে নাও, তুমি আবার সেটা টাকার বিনিময়ে উত্তমটা কিনে নাও। অকালা ফিল মিজান মিস্তুজারি, মিজানের ক্ষেত্রে তিনি এরকম বলেছেন, মানে তো ওজন করে যেগুলো, ওজন করে যে সমস্ত জিনিস বেচা বিক্রি হয় এগুলো মাকিল হয়, আর মিজান ওজন করে যেগুলো হয় সেগুলো হয় মাকিল, মানে অর্থাৎ আরই বেতের যে সমস্ত এগুলো ছিল এগুলো কাইল করে করে বিক্রি করত, আর মিজান মানে পাল্লাতে তুলে বিক্রি করা। কাইলি ওজনি, কাইলি মাল ওজনি মাল, এটা হানাফির মতে কাইলি হওয়া ওজনি হওয়া এটা হলো স্বভাব আসলীয়। عن ابي سعيد رضي الله عنه قال جاء بلال الى النبي صلى الله عليه وسلم بتمر ردي شامل गया बरनी तमरिन बरनी उत्तम কিছু নিয়ে আসছেন, কালাহু নবী সামিন আইনা হাজা, তা কোত্থেকে পাইলা? কাল আইনদানা তামারুন রদ্দিয়ুন, উনি বললেন হুজুর আমাদের কাছে নিম্নমানের কিছু ছিল নি, তো ভাবি তুমি সাহাইনি মিসাইন, তো আমি 1 সার বিনিময়ে 1 সার দিয়ে 2 সা কিনে নিছি, 1 সা দিয়ে 2 সা কিনে নিছি, 1 সা দিয়ে বিক্রি করেছি, আমি তার কাছে 1 সা দিয়ে 2 সা বিক্রি করেছি, অর্থাৎ 1 সা নিছি 2 সা দিছি। قال আওয়া আওয়া আওয়ি, ও মানে এটা হলো দুঃখের, তুমি কি করলে, এটা এটা আমরা বাংলাতে বলি যে এটা ওখান থেকে আরবি থেকে আসছে, ও যেরকম বলে বলে না, এটা অনেক ক্যারাক, হ্যাঁ ইংরেজিতে ইংরেজিতে হলো, ইংরেজিতে অবশ্যই খুশির জন্য বলে আইনুর রিবা, রাসূল বলেছেন আইনুর রিবা, এটা তো মনসুদ, এটা একেবারে পুরোপুরি সুদ, না তফাক এরকম করিও না। ওলাকে ইদারত তাস্তারিয়া ফাবিল তামারা বিবাইয়ে আখার সুম্মা ইস্তার বিহি, যদি তুমি এরকম করতে চাও একটা সূরত আছে, সূরত কি, তুমি প্রথমে কিনে নিবা, হ্যাঁ, তারপরে আবার সেটা বিক্রি করবা অন্য
ভাই, অর্থাৎ প্রথমে তুমি কিনে নিবে টাকা দিয়ে, তারপরে সেটা আবার বিক্রি করে দিবে। তুমি যদি কিনতে চাও তোমার টাকা তুমি বিক্রি করে ফেলো, তুমি টাকা পাবে না, ওই টাকা দিয়ে উন্নত মানেরটা কিনে নাও। এক্ষেত্রে যদি দুজনের সম্মতি থাকে, আমাকে মনে হয় দুইজনের সম্মতি থাকলে তো মানে সব জায়গায় জায়েজ হয় না। মা বাবা রাজি থাকতে হবে, বালক বালকা হতে হবে, কুফু হতে হবে, তারপর হচ্ছে মর্দামি থাকতে হবে, জিনার মানুষ হতে পারবে না, একজন দুজন মানুষ হতে হবে নাকি? জিন একটার সাথে তোমার সম্মতি হয়েছে, বিয়ে করলে যাই যাবে না, এই জিন বিয়ে করা যায় যাচ্ছে না। মিয়া বিবি রাজি, কে করে কে কাজী, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে আছে কিনা তুমি রাজি থাকবে যে যদি শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না থাকে তখন তোমরা দুইজনের রাজামন্দির মধ্যে জায়েজ হবে। যে শরীয়তের যদি আগ থেকে এম্বার্গো থাকে, নিষেধাজ্ঞা থাকে, হ্যাঁ তোমরা রাজি হলে যে সবকিছু জায়েজ হয়ে যাবে। হ্যাঁ, কোনো সাক্ষী টাকি লাগবে না, আমরা দুজন রাজি আছি তো ছানা জায়গা, কেউ জানাজানি দরকার নেই, দুজন রাজি আছে তো। আচ্ছা, শর্ত কত হয়েছে তো, মানুষ জানতে হবে, সাক্ষী থাকতে হবে, ইজাব কবুল পাওয়া যেতে হবে। আমেরিকানদের মতো 70 লক্ষ নাকি লিভ টুগেদার করে, এটা অনেক আগে জরিপ। এদের নেতা খেতা এগুলো সম্পর্ক তো ধারণা ভালো না, রিপোর্ট টিপোর্ট আল্লাহ আলম, এগুলো আমাদেরকে আদর্শ শিখে। অবশ্য আমাদের মধ্যেও যারা সেই পন্থী আছে তারাও কি নাউজুবিল্লাহ বুঝিস। এখন আমরা দুজন তো রাজি, কোরবানির দিন আরে বাধ্য তো, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করতেছি না, সে আরে কোরবানি করছে নি, এটা তো সুরত না, সব কিছু সম্পর্কে ভাগ করতে হবে যে তুমি শিয়ারে কোরবানি করছো। হ্যাঁ, অন্য সুরত আছে, তুমি যদি কাউকে উকিল বানায় দাও বন্টনের জন্য, সে যদি কাউরে বেশি দেয় কম দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি শেয়ারে কোরবানি করছো মানে হাড্ডি মাংস সব কিছু ভাগ করো। তুমি যদি বলে যাও এরকম করতে দাও, তুমি মাথা নিয়ে নিয়ে নি, আমি নলা দিও না, এটা তুমি নিয়ে নিও, এরকম না। শরীয়ত যেটা নিষেধাজ্ঞা আছে সেক্ষেত্রে তুমি রাজি থাকলেও কি না থাকলেও কি, হ্যাঁ শরীয়ত আগে তোমাকে যদি নিষেধাজ্ঞা না দেয় তখন তোমার রাজামন্দির প্রশ্ন আসতেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা জাআ আব্দুল, এক ব্যক্তি আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নিজেরা, এক গোলাম ব্যক্তি আসছে, হিজরত করার জন্য বায়াত হইতে চাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বায়াত করে ফেলছে। এ কি মুসলিম নাকি স্বাধীন মানুষ নাকি দাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি। ওলামিয়া সুর আন্না আব্দুল, উনি খেয়াল করেন না যে এটা দাস। ফাজা সাইয়্যিদু ইউরিদু, এখন হিজরত করার জন্য যখন প্রস্তুতি নিছে তার মুনিব মালিক উপস্থিত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক এসে কি বলতেছে, এটা তো আমার দাস, আপনি কোথায় ওর মধ্যে নিয়ে যাচ্ছেন, আমার মালিকটা আপনি কেমনি নিয়ে যাবেন, আপনি বায়াত করেছেন হিজরতের জন্য, সে মধ্যে চলে যাবে, কেমনে যাবে, আমি তো ওর মুনিব। ও ও বললেন যে আচ্ছা তাহলে
আপনি তাকে আমাকে বিক্রি করে দেন। ফার্স্ট তারাও ব্যাপ দেয়নি, আসমা দেয়নি। তখন এ বলে যে আপনি দেন, কি দেবেন? আমি আপনাকে গোলাম দেব। যে গোলাম যে দুটো দিচ্ছে এগুলো হাফসি, নিগ্রু আছে। তো এখন নিগ্রু একটা বিনিময়ে একটা নিচ্ছেন না, দুইটা দিচ্ছেন, উনি একটা ওনাকে আজাদ করে দিচ্ছেন। আলাম ইউবাইয়া আহাদান বাদাহু হাত্তা ইয়াসআলাহু আবদুন ওয়া আও হুরুন। রাসূল সাল্লাল্লাহু এরপর থেকে আর কোনো মানুষকে বায়াত করেন নাই। আগে জিজ্ঞাসা করতেন এ কি গোলাম নাকি আজাদ। এখান থেকে কয়েকটা মাসালা সাবিত হয়। এক নম্বর হলো কাইলি ওজনি জিনিসের মধ্যে অল্পদিনুর রেবা, কিন্তু মানুষ কাইলি ওজনি জিনিস না। এই জন্য মানুষও হাইওয়ানও মানে পশু, সেই হিসেবে একটা বিনিময়ে দুইটা জায়েজ হয়েছে। 2 নম্বর হলো যে কি আলমের রসুল, একটা হলো কি যে একবার বায়াত গ্রহণ করে এটা ফস্ক করা যায় না, ফস্ক করা যায়, কিন্তু বাইয়াত ফস্ক করা বাইয়াতুন একই মাদ্দা থেকে আসছে, কিন্তু ফস্ক করা যায়, বাইয়াত ফস্ক করা যায় না। এই জন্য রাসূল বাইয়াত ফস্ক করেন নাই। চাইলে তো বাইয়াত উড্র করে তাকে ফেরত দিতে পারতেন, সেটা করেন। 3 নম্বর বিষয় হচ্ছে রাসূল যদি ইলমে গায়ব থাকতো, উনি যা গোলাম জানতেন না, উনি তো আলাম ইয়াসুর না, মানে খেয়াল না করে ফেলছেন। উনি ইলমে গায়ব, আমরা বলতেছি গায়ব ছিল, কেমন হবে? মাসালাটা এক শব্দে বোঝার চেষ্টা করো, মূল বুঝিও না। হাজের নাজের আলমা গায়ব, এই মাসালাগুলো যদি একটা শব্দ বুঝতে পারো, সব পরিষ্কার হয়ে যাবে, বন্ধ থাকবে। এলমে গায়ব রসুলের জন্য লাজেম না। রাসূল এলমে গায়ব জানেন, কিন্তু রাসূলের জন্য জানাটা লাজেম না। আল্লাহ জানাছেন, সেজন্য জানেন। আল্লাহ যখন জানান নাই তখনও কি তিনি জানতেন? এটা তো দাওয়াম লাজেম হয়ে যাবে। তখন রাসূল এলম যদি আবুদি মানেন, তাহলে তার জাতও আবুদি মানতে হবে আল্লাহ জাতের মতো। সেটা কি ঠিক নাকি? রাসূল আমাদের পূর্বে, সৃষ্টির পূর্বে সৃষ্ট, কিন্তু সৃষ্টির পূর্বে সৃষ্ট মানে আল্লাহর যেমন শুরু নেই, রাসূলের শুরু নেই, একথা বলা যাবে না। ওই কালটা বহু আগে, কিন্তু সেই একটা সময় উনি সৃষ্টি হয়েছিলেন। এটা তো ঈমান রাখতে হবে নাকি? 40 বছর পরে নবুয়ত পাচ্ছে যারা বলতেছে, এগুলো এক কথা। আমরা বলতেছি সৃষ্টি সমস্ত কিছুর পূর্বে সৃষ্ট, কিন্তু সমস্ত কিছুর পূর্বেও একটা সময়ের সাথে সম্পৃক্ত কিনা, জামানার সাথে সম্পৃক্ত কিনা তার সৃষ্টিটা। জামানার সাথে ওনার সৃষ্টি যদি সম্পৃক্ত হয়,
তাহলে ওনার এলমও যমুনার সাথে সম্পৃক্ত। আমাদের সবার আগে জেনেছেন, সবাই যেগুলো জানি না সেগুলো উনি জানেন, সবার কাছে যেগুলো দৃশ্য তার কাছে দৃশ্য, এই জন্য উনি এলমে গায়েব জানেন। কিন্তু সেটা একটা যমুনার সাথে, সেটাও আল্লাহ জানানোর পরে, সময়টা এখন না, যখন 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 মানে যত আগে হোক, এটা রসুলের এলমটা আতাই, এটা জমানার সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ প্রদত্ত। এটা তুমি যদি মানে আবদিয়াত, তারপরে লুজুম, মানে নবী হওয়ার জন্য এলমে গায়েব থাকা আবশ্যক, যেমন আল্লাহর জন্য ওয়াজিবুল উজুদ, এটা আবশ্যক। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, যেগুলি সিফাত বলতেছি, তো রসুল ইসলামের জন্য যদি সেরকম যদি বলি তখন সেটা শিরিক হবে, সেটা রসুল ইসলামের শান না। রসুল রউফুর রাহিম, আল্লাহ রউফুর রাহিম, একটা হুদুসের উপরে দাঁড়াত করে, একটা দাওয়ামের উপরে সিফাত মুসাব্বা, একই সিকে ব্যবহার হয়েছে। একই সিকে ব্যবহার হলে অনেকে তো সিকে ব্যবহার করলে শিরিক মনে করে, এটা আর গামিশাই, এটা হলো দুশ্মনী, মানে বেশি শিরিক থেকে বাঁচতে গিয়ে কুফরি করতেছে, ইস্তেগফার করতেছে। রউফুর রাহিম শব্দটা তো আল্লাহর জন্য ব্যবহার হয়েছে, কেন? রসুল পাক সাল্লাল্লাহু বলা যাবে না, পাক বললে ওর না পাক হয়ে যাবে, ওর জবান না পাক হয়ে যাবে, ইয়ে না জবান আগে না পাক হয়ে গেছে, এই জন্য পাক। কেন? সুবহানা শব্দটা তো আল্লাহর জন্য, তো আমরা পাক বলতেছি। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফে কোথায় উর্দু শব্দটা ব্যবহার করেছেন? পাক শব্দটা কোরআন শরীফে কোথায় আছে? রাসূল ইসলাম কোথায় ব্যবহার করেছেন পাক? তো এটা পাক শব্দটার সুবহানার অনুবাদ পাক, এই জন্য রসুল পাক, কোরআনের পাক, এগুলো বলা যাবে না। এই ইয়াং ইয়াং ছেলেদেরকে এখন ডেকে ডেকে এখন শিরিক শিখাচ্ছে, দেখছো? আল্লাহ যে রসুলের জন্য রউফুর রহিম শব্দটা ব্যবহার করেছেন, আজিজুন ব্যবহার করেছেন, তাই নিয়ে আল্লাহ তো শিরিক শিখেছে। তো শব্দ এক, কিন্তু এটার মর্তবা পজিশন কাইফিয়ত ভিন্ন। আল্লাহ রউফ, রসুল রউফ, তো একটা হুদুসের উপরে দালাত করে মুসিকের মধ্যে আছে, একটা দাওয়ামের উপরে দাওয়াত করে, মানে এই জন্য এলমে গায়েব নবী জানেন, নবীর জন্য এলমে গায়েব দাওয়ামান লাজেম না, আল্লাহ যখন থেকে জানাইছেন তখন থেকে জানেন, ঠিক আছে? সেটা কখন 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 কত আগে সেটা আমরা জানি না। আল্লামা কামা আলাম তখন তো যা আপনি জানতেন না আল্লাহ শিখেছেন, সেগুলো কত শিখেছেন, কিভাবে শিখেছেন, কোন সময় শিখেছেন, আল্লাহ বলেন না তুমি কেন এরকম করতেছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই, এটা আরেকটা জালালউদ্দিন রুমি একটা কথা বলেছেন ইয়াকুব ইসলামের ব্যাপারে, এটা হচ্ছে উনি জানেন, সবসময় খেয়াল করেন না, জানা এক কথা, খেয়াল না করা আর কথা। দেখো ওয়ালাম ইয়াশুর শব্দটা এখানে ব্যবহার হয়েছে, ওয়ালাম ইয়াশুর, ওয়ালাম ইয়ালাম শব্দটা ব্যবহার করেননি। ব্যস্ততার মাঝে তোমার একটা জিনিস জানা আছে, তোমার ব্যস্ততার মাঝে একটা জিনিস তুমি খেয়াল ছুটে গেছে বা এরকম, তুমি ওইদিকে ভ্রুক্ষেপ করো নাই, এটা কোনো দোষ না, এটা না জানা না। ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির পাশে কূপে যখন ফেলা দিছে তখন বলতে পারতেছেন না যে আমার ছেলে এখানে আছে, মিশরে চলে গেছে, কত দূর, কোথায় ফিলিস্তিন, কোথায় মিশর, এত দূর থেকে ওনারা যখন আসছে প্রায় 11 জন, ওরা যখন জামা নিয়ে আসছে, আমি তুই ইউসুফের খুশবু পাচ্ছি, তো আপনার সমস্যা ওইখানে কাছে ছিল যে খুশবু, এটা কোথায় গেছিলাম, এখানে কাছে থেকে পান নাই। আচ্ছা, এটা নবীরা জানেন, কিন্তু ওনারা ওনাদের হালাত আছে, অলিতে যেমন হালাত আছে, নবীগণের হালাত আছে।
মানে কিছু হালতের মধ্যে তারা আল্লাহর প্রেমের মধ্যে এমন মশগুল থাকেন, অন্যগুলো তখন ওনারা খেয়াল করেন না। এটা ওনাদের না জানা অক্ষমতা নাই। শব্দটা কি? ইয়া শহর, শহর খেয়াল না করা। ইয়ালাম, এলমে গায়েব, মারেফাত, এগুলো এক শব্দ, শহর আরেক জিনিস। জানে শহর এটা খেয়াল না করা, তুমি টেরও পাবে না, টের পাই নাই আর কি, মানে জানা ছিল টের পাই নেই, খেয়াল করে নেই এই বিষয়টি। এইরকম সর্বোপরি কেউ যদি বলে যে না উনি জানতেন, ঠিক আছে, উনি আমরা বলছি ওনার আচ্ছা হাফেজ কোরআন, কোরআন শরীফ মুখস্থ থাকে, কোন একটা শব্দ যদি ছুটে যায় ওনাকে হাফেজ বলবে না? হ্যাঁ, একটা শব্দ বেশ কম হলে, হরকতের মধ্যে বেশ কম করলে, কোনো ছুটে গেলে তুমি ওনাকে হাফেজ কোরআন বলবে না, নাকি বাদ দিবা? এই শব্দ একটা ছুটে গেছে এই জন্য উনি হাফেজ কোরআন না, এরকম কি বলে কোনোদিন? যারা তারা এবার হচ্ছে হারামের মধ্যে সব জায়গায় লোকমান খাচ্ছে না, এই জন্য ওনাকে হাফেজ সনদ বাতিল হয়? সব বিষয় আল্লাহ কোথায়, নবী কোথায়, রসুল কোথায়, পরকাল কোথায়, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, মমতা কোথায়, কে শহীদ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব খবর দেওয়ার পরে আর এখানে একটা বিষয়ে খেয়াল করেন না, এই জন্য তুমি যদি বলো যে উনি গায়েব জানে না, আমি দলিল পাইছি, খুশি হয়ে যাচ্ছেন। এই খুশি হচ্ছে মানে ওর মনের মধ্যে জামিন আছে, এই খুশি হওয়াটা মারাত্মক। এটাকে চ্যালেঞ্জ করা, এটাকে নিয়ে পাইলাম দলিল একটা পাইলাম, নেগেটিভ কোনো কিছু নিয়ে, সেটা রাসূল ইসলামের শানে হোক, তাওহীদের ক্ষেত্রে হোক, ইসলামের ক্ষেত্রে হোক, তোমার বিপক্ষে যারা কোনো একটা মাসালা নিয়ে তর্ক করছে তাদের ব্যাপারেও তুমি খুঁজতেছো যে দেখি দলিলটা আমি এটা প্রমাণ করে ছাড়বো, আমি অনেক বড় আলেম, এই নিয়তে খুশি হওয়া পাইছি। শরীফ লিখে নাই, তুমি বুখারী শরীফ দিয়ে ইমাম বুখারীকে মানে মূর্খ বানাই বলতেছো। 4টা হাদিস জানতো, তারপরে ইমাম বুখারী জীবনে তো এটা কল্পনাও করেন নাই, কেমন ইমাম বুখারী তো বুখারীগিরি চলে যাবে। হ্যাঁ, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, উনি বুখারী বিয়াদব হলে আল্লাহ তাকে এতগুলো আলম দিত? তোমার মতো বিয়াদব তুমি ইমাম বুখারীকে সামনে দিয়ে কাউন্টার করে ইমাম আজমকে তুমি এদিকে খুশি হয়ে যাচ্ছে ইমাম বুখারী না? কোনো যারা মকবুল ইমাম তারা কেউ বেয়াদব ছিল না, কারণ বেয়াদবকে আল্লাহ এলম দেননি, বেয়াদব আল্লাহ তোমার মকবুল হয় নাই। আল্লাহ এখানে যারা খুশি হয়, আমরা অনেকেই মানে তাকওয়ার আলামত না, এগুলো দুনিয়াবি আলম হোক। তুমি সব জানো, আমি সব জানি, কেউ সব জানে না, সব আল্লাহ জানেন। নির্ভুল রসুল্লাহ, মাসুম রসুল্লাহ, এখন বলতেছে আবার নবীজির মা বাবা জান্নাতি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা। এখানে এটা আসে না, এখন এখানে মাছ মাহফিল, তো মাছ মাহফিল করতে যারা মাছ করতেছে ওরা করবে, ওটা একই রকম। রাসূল ইসলাম খারাপ মুজিজা হিসেবে ইন্তেকালের পরও তাসররুফাত তার জন্য যায় সম্ভব, আল্লাহ সেরকম ক্ষমতা দিয়েছেন, সেজন্য উনি ওই তাসররুফাতের অংশ বিশেষ বাংলাদেশেও আসতে পারেন,
আমেরিকাতেও যেতে পারেন, আসমানেও যেতে পারেন, জমিনেও যেতে পারেন। এতেকালের পরে যদি মূসা আলাইহিস সালাম যদি কবরে নামাজ পড়তেছেন, ওনার কবরে যদি থাকতে পারেন, হ্যাঁ। আবার এতেকালের পরে এক নবী এক একজন যদি আসমান, চতুর্থ আসমান, দ্বিতীয় আসমান, ওখানে যদি যেতে পারেন, দেখেন আমাদের নবী শুধু যেতে পারবেন না। কিন্তু এখানে উনি উপস্থিত থাকা তো লাজেম কিনা? এই নবী যদি এখানে উপস্থিত থাকে, তুমি এখানে হাঁটতেছো যে, তুমি এখানে করতেছো যে, যারা এই নেগেটিভ চিন্তা। আচ্ছা, এটা যদি বলে কেউ, তো আল্লাহ সর্বত্র বিরাজমান কিনা? কোথায় কোথায় চলে যাচ্ছে দেখো। যারা এরকম যুক্তি দিয়ে নবীর শানকে সব জায়গায় যুক্তি কাটে না, তুমি কোনটা বলতে কোথায় আঘাত চলে আসতে দেখতেছো। মানে বলেছে তুমি মস্কারি করে বলতেছে, এরা বলে যে নবী রাসূল ইসলাম এখানে মাহফিলে উপস্থিত হতে পারেন। তো রাসূল ইসলাম এখানে যদি উপস্থিত হন, তোমরা এখানে হাঁটাহাঁটি করতেছো যে, হ্যাঁ, ওনার সাথে পা লাগবে না, এরকম এরকম যদি যারা এখান থেকে দলিল করতেছেন, তাহলে তো ফেরেশতারা যে তোমার সাথে আছে, হ্যাঁ, এটাও স্বীকার করতে হবে। কেমন? আল্লাহ সর্বত্র বিরাজমান। তো তুমি যদি এখানে এরকম যদি ইস্তেদলাল করো, আল্লাহ ক্ষমতা সব জায়গায়, কিন্তু তুমি যদি ইস্তেদলাল করো আল্লাহর ক্ষমতা পায়খানা দেও, এটা তুমি ইস্তেদলাল করলে কুফরি হবে। যেমন আল্লাহ খালিকুল খালকে জামিয়া, ঠিক আছে, কিন্তু তুমি যদি আল্লাহ খালিকুল খিনজির, আল্লাহকে যদি এভাবে যদি নিসবত করো, কুফরি হবে। তুমি আর কিছু পাও নাই, এটা তুমি জানা সব কিছু সৃষ্টি করার মতো সেটা ছিল না। তুমি আল্লাহর খিলকতকে নাফাকের দিকে নিসবত করা, এটা তোমার নাফাকির প্রমাণ, এটা বদাকিদা। বুঝতে পারিস আকিদার মাসালা। হাজার নাজার হওয়া এটা মুজিজা। আল্লাহ রসুল যদি এরকম যদি কোনো আশিক রসুলকে স্মরণ করেন, কোনো সময় যদি তিনি মনে করেন আমার এই উম্মতকে আমি দেখতে হবে। আর একটা হাজার নাজার এত হতে পারে, আলের বর জখা যাওয়ার পরে রসুল ইসলামের ক্ষমতাগুলি, পৃথিবীটা রসুল ইসলামের সামনে আমাদের যে দূরত্ব, সেটা নবীর সামনে। তুমি আর মনে করতেছ হাজার নাজারের জন্য আবশ্যক। একটা আল্লাহকে হাজার নাজার বললে তো কোথাও গাইড থাকতে হবে। কেউ বলতেছে আল্লাহ হাজার নাজার, নবী কেমনে হবে? তা হাজার নাজার মানে হাজার মানে উপস্থিত হওয়া। তাহলে উপস্থিত কে হয়? যে আগে গায়েব আছে। আল্লাহ গায়েব হতে পারবে নাকি? শূন্য হতে পারবে কোনো জায়গা থেকে? তাই না? হাজার নাজার মানে উনি মদিনা শরীফ শুয়ে আছেন, কিন্তু বাংলাদেশ ওনার জন্য অনেক দূরে না? অনেক দূরে নাকি? নৌ কলম পর্যন্ত সবকিছু নবীর সামনে, তো তুমি এখানে বাংলাদেশে থেকে নৌ কলম মানে বুঝনি? বৈজ্ঞানীরা হাজার হাজার মানে গ্রহের পরে গ্রহ, এর ভিতরে এত হাজার এত কোটি বিলিয়ন বিলিয়ন, তো এগুলির পরে তারপরে নৌ কলম। ওইটা যদি নজরুল ইসলাম যদি কলম চলতেছে, সেটা যদি নজরুল শুনে থাকেন, তাহলে কলমও যদি নজরুল ইসলামের সর্বশক্তির পাশে থাকে, আমি এত দূরে হলাম কেমনে? এই জন্য হাজার নাজার মানে নবীর ক্ষমতা এত বেশি যে আমরা নবীর সামনে আছি। বুঝলেন? আল্লাহ এরকম ক্ষমতা ওনাকে দিয়েছেন। কিন্তু এটাকে তুমি আল্লাহর ওয়াজিবুল উজুদের সাথে তসবিহ দিয়ে এটাকে তুমি লাজেম করে নাও, আসাটা আবশ্যক। উনি সব জায়গায় থাকতেই হবে, এটা বলাটা আকিদা না। থাকতে পারেন, উনি দূরেও অবস্থান উপস্থিত হতে পারেন, এরকম যদি বলো, এটা সই আকিদা। আল্লাহ আল্লাহ, বুঝছো? নাহলে এই মাসালা কোনোদিন শেষ করতে পারবে না। মুনাজারা করে সাধারণ মানুষকে দুনো পক্ষ, উভয় পক্ষ শুধু মানে পকেট বাড়ি করবে আর বাহাদুরি করবে, আমরা জিতছি। তুমি আমরা না দিচ্ছি না আমাদের। মানে এখন ট্রাম্প যেমন প্রত্যেকদিন জিততেছে, ইরান বলে যে কোনো জিতি নেই, কিছু হয় নাই, এখনো দূরে ওই লোহিত সাগরের বাইরে অবস্থান করতেছে। ট্রাম্প বলছে আমরা জয় করে বলতেছি, প্রতিদিন 5-6 বার জিতি, এরকম।
হ্যাঁ, কোনো রাজনৈতিক বিজয় হবে, মানুষকে সঠিক পথ দেখা দেবেন। যা আসো, কোথায় কোথায় চলে গেলাম। ভাই সবুরাত মিনাত তামারি লা ইউনামু মাকিলাতুহা বিল কাইন আল মুসাম্মা মিনাত তামার। সুবরা মানে হলো টাল টাল, স্তূপ। স্তূপ বুঝনি? হেদায় যারা পড়ছে তারা সুবরা শব্দটা মান বা সুবরাতেন কিন্তু মানে সুবরাত মানে স্তূপ করে রাখে না, ধান মাড়িয়ে নেওয়ার পরে স্তূপ করে রাখে না, সুবরা। কেউ এক ঢাল এক স্তূপ মানে স্তূপ করে না মেপে টিয়া হিসেবে বিক্রি করা থেকে নিষেধ করেছেন। মাকিরা তোমার যার ওজন এখানে কয়ারই হবে, কয়সার হবে এটা জানা যাচ্ছে না, এরকম বিক্রিতে কি করেছেন? নিষেধ করেছেন। মিলকারি মুসাম্মা মিনাত তামার, অর্থাৎ খেজুরের জন্য যে কাইন মানে পরিমাপ যন্ত্র ব্যবহার হয়, সেটা সুনির্দিষ্ট যন্ত্র ছাড়া কেউ আন্দাজের উপরে স্তূপটা বিক্রি করা থেকে রসুল কি করেছেন? নিষেধ করেছেন। এটা একটা কথা। মাছ কিন্তু ওই কাহিনী ওজনী জিনিসের মধ্যে পড়ে। টিয়া মাছ যখন বিক্রি করে একটা দুই সুরত, একটা হচ্ছে পুকুরের ভিতরে পানির ভিতরে বিক্রি করা, একটা হচ্ছে উপরে বিক্রি করা। উপরে যখন বিক্রি করে তখন আমরা তো কিনি, মুরগি গরু ছাগল এগুলো কিনি, এগুলো জায়েজ, এগুলো পক্ষে মিলাসমা দেয় আবদান নাসদ, এটা দিয়ে জায়েজ। মাছের বিষয়টা যেহেতু কাহিনী ওজনী জিনিস, এটা যেগুলো আমরা সামনে দেখি এবং আমরা একটা এটাকে মানে কত কেজি হবে সেটা একটা আইডিয়ার মধ্যে আসে, আইনি সামনে অনুপস্থিত না, সামনে টায়াদের মধ্যে এটা আছে, এরকম মশলা থাকে গেছে কিনা, মানে চোখে দেখছো, তোমার কাছে ধারণার সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে জায়েজ হবে। এটার একটা কারণ বলছে কি, যেটার কারণে তুমি মুফজির মুনাজা হবে এবং একজন ঠকে যাওয়ার অধিক সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে না জায়েজ। তো আমরা আসলে তো একেবারে বড় টালের মাছ যেগুলো সেগুলো বিক্রি করে না, সেরকম যেহেতু ওজন দিয়ে বিক্রি করে। একটা এর মধ্যে নিচে ছোট 1 কেজি 2 কেজি 3 কেজির, এইগুলো অনেকটা আমাদের মধ্যে কত কেজি হবে সেটা আমরা আইডিয়ার মধ্যে চলে আসে, আইন মিলাই, এটার কারণে হতে পারে। তারপর টিয়া বিক্রি ঠিক না, মেপে যেগুলো মাপার জিনিস মাপে বিক্রি করা, যেগুলো ওজন করা, এটা উচিত। এখন টিয়া কি বিক্রি করবে? যে মাছ তুমি টিয়া কিনতেছ, এখন মানুষ দাম হয়ে গেছে, তো সে আগে আসলে কোনো মেপে আনি, তারপরে আমরা রাখছি নি তোমাকে প্রলোভন দেখানোর জন্য, তে এখন কত দিবেন? সব নেন এত টাকা, 1000 টাকা, ক কেজি হবে? এখন প্রথমে বলে না, তারা আসলে সে তো একেবারে পুরোপুরি মেপে আসছে, এখানে কত কেজি। عن فضالة بن أبي عبيد قال اشتريت يوم خيبر قلادة ب12 دينارا فيها ذهب وخرز ففصلتها فوجدت فيها أكثر من 12 دينارا فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال لا تباع حتى تفصل رواه مسلم। বিষয়টা কি জানো? হযরত
ফোদালা বলতেছেন আমি খাইবারের দিন একটা হার কিনেছি, হার কি গয়না আর কি, স্বর্ণের হার আছে না, হারের মধ্যে শুধু স্বর্ণ থাকে না তো, সেখানে পুঁতি থাকে, পুঁতি হার ব্যবহার করেছে, হারের সাথে কতগুলো মুক্তা পুঁতি থাকে না, পুঁতি, মেয়েরা পুঁতি ব্যবহার করতো না, পাথর ইয়ার তৈরি, তোমার প্লাস্টিকের তৈরি, এগুলো কালার, এগুলো হার হলো এতটুকু, উপরের অংশটা হলো পুঁতি। এখন মেয়েরা এখানে সুতা দেয়, উপরের অংশ নিচের অংশ হার এগুলো দেয় না, পুঁতি সহ কিনলাম। কি হিসেবে কিনছি, এখানে 12টা দিন, 12 দিনার দিয়ে কিনছি, সেখানে স্বর্ণও ছিল, পুঁতিও ছিল। তাফাসসাল তুহা, এটা যখন আমি পুঁতি থেকে আলাদা করলাম, কিন্তু সেখানে দেখতেছি সেখানে আমার 12 দিনের চেয়ে বেশি, 12 দিনের চেয়েও বেশি। তাহলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ তুমি যদি কিনো, বেশি কিনতে পারবে নাকি বরাবর কিনতে হবে? এখন 12টার চেয়ে বেশি বের হলো কেমনে? ওই পুঁতিসহ কিনছে তো, পুঁতিসহ কিনতে গিয়ে পুঁতির একটা ওজন আছে না, পুঁতির একটা ওজন আছে না, তো পুঁতির ওজন সহ ধরে দেখতেছে এখানে 15টার, কিন্তু দেখা যাচ্ছে যে পুঁতির ওজন হবে 2টার আর একটা বেশি হচ্ছে, এরকম হয়ে গেছে। আমি এটা রসুলামকে বললাম রসুল না, এরকম কেনা যাবে না, যতক্ষণ না পুঁতি আলাদা করবে, পুঁতি আলাদা করা ছাড়া তার স্বর্ণের সাথে প্যাকেট এরকম প্যাকেট করে ভরে দিয়ে বুঝলে, তারপরে বলছি যে 2 ইঞ্চি জুতা করাইয়া, তারপরে মেকআপ করাইয়া, আসন বাদ দিয়া, সেখানে কিছু লুকাইয়া, তারপরে এইগুলো জায়েজ নাই, পৃথক করে ফেলছে, যেগুলো পৃথক করা সেগুলো পৃথক করে ফেলতে হবে, না এনে লুকা খাবে। আলবাসুল কল ويأتين ناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإنهم يأكلوا أصابه من بخاري ويروى من غباري والله نعوذ بالله من ذلك। সে যুগে আমরা আসছি, আল্লাহর কাছে বানা চাই, একটা যুগ আসবে মানুষের সামনে সুদখোর ছাড়া কেউ বাকি থাকবে না, সবাই হবে সুদখোর। কেমনে খাবে? উনি তো মুহাদ্দিসি করে, প্রিন্সিপাল দশা প্রিন্সিপাল কোথায়, আলিয়া মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা, তো বেতন তুলে কোথায়? জনতা ব্যাংক, সোনালী ব্যাংক থেকে, প্রভিডেন্ট ফান্ড সবগুলো, তারপরে এগুলো সবগুলো ওই ব্যাংকের তত্ত্বাবধান, কোনো না কোনোভাবে সুদ লেগে যাচ্ছে। এগুলো সুদ খায় না, কিন্তু হুজুর তা আপনি বেতন ওখান থেকে তুলতে হবে, আপনি এখন ওই মোবাইলে টাকা তুলতে হবে, আপনি এখন কি বলে যে মাদ্রাসার নামে টাকা আসছে, ওইটা ওই ব্যাংকে আসছে সরকারি টাকা, সেখান থেকে তুলতে হবে। এরকম যে কোনোভাবে মোটামুটি কোনো না কোনোভাবে ইচ্ছা অনিচ্ছায় তোমার সাথে সুদ লেগে যাবে। যদি সে বাঁচতে বুজুর্গ মানুষ কোনোভাবে আমি সুদের সাথে, তো এখন বিশ্বাস বলতেছে এমন একটা যুগ আসবে যখন তুমি যদি খাইতে না চাইলেও এর বোখার, এটার গন্ধ তোমার গায়ের সাথে লাগবে, গন্ধ হলেও তোমার সাথে, ধুলাবালি হলেও, বোখার অথবা গোবার, গোবার মানে ধুলাবালি, বোখার মানে গন্ধ, গোবার মানে কি ধুলাবালি, বোখার মানে গন্ধ। এখন কোনো না কোনো, অর্থাৎ সুদ মুক্ত একেবারে পিওর 100% থাকাটা কঠিন হয়ে যাবে, এমন একটা সময়
আসবে, বোখার অথবা গুবার, বোখার অথবা গুবার তোমার সাথে লাগবেই, বলতেছে। আচ্ছা, ওয়ুরওয়া মানে কি? অন্য রেওয়ায়েতের মধ্যে ওফি রেওয়ায়েতিন মানে এটা যেমন নাকরা, ইউরা মজহুল নাকরাস, অন্য রেওয়ায়েতের মধ্যে কি আছে? গুবার আছে, বুখারের জায়গায় গুবার আছে। ইবনে মাজার মধ্যে আমি পড়েছিলাম, আমি কিতাব বই পড়াইতাম তো, ওখানে গোবারটা পেয়েছিলাম, মুখারটা পাইনি। যতদূর মনে আছে, এগুলো তো অনেক আগে পড়াইছি আমি। কামেলাও বলে ইবনে মাজা পড়াইতাম কিতাব বই, ওইদিকে কিতাব মুসলিম দোয়া পড়াইতাম, মুসলিম দোয়ার মধ্যে কিতাব বইগুলো। আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। عن عبادة بن الصامت أن الرسول صلى الله عليه وسلم قال لا تبيعوا الذهب بالذهب ولا الورق بالورق ولا البر بالبر ولا الشعير بالشعير ولا التمر بالتمر ولا الملح بالملح إلا سواء بسواء عينا بعين، عينا بعين মানে নকদান বিনকদিন, ইয়াদান বিয়াদিন মানে নকদান বিয়াদিন, অর্থাৎ এটা দিয়ে এটা নগদ নগদ সামনাসামনি। ওয়ালাকিন বিউ যাহাবা বিল ওয়ারাক, কিন্তু যখন তোমরা ওইটা পারবে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে স্বর্ণ বিক্রি করতে, তাহলে তো টাকা ভাঙানো যাবে না। একদিনের সমান 40 দিরহাম, একদিনের সমান কি 40 দিরহাম। তো এখন তুমি ভাঙাতে হবে না, একজনকে দিনার দিয়ে তুমি 40 দিরহাম নিতে হবে না, মানে চলবে কেন? তুমি দিনার দিয়ে ভাঙতি টাকার মতো, আরবির মধ্যে ভাঙতি টাকার মতো, তো এটা পারবে। বিউ যাহাবা বিল ওয়ারাক ওয়াল আরাকা বিল যাহাব ওয়াল বিররা বিশ শাহিদ, বুররা বিশ শাহিদ, তুমি বুররা বিশ শাহিদ পারবে, তবে লাইসা বিনাসিয়া, ব্যাখ্যা না নগদ। এরকম ওয়ালমিনা বিত্তমা ইয়াদান বিয়াদিন, ইয়াদান যদি নগদ হয় তাহলে কাই পাশেই তুমি যতটুকু চাও বিক্রি করতে পারবে। আর তুমি 5 কেজি দিয়ে 10 কেজি নিতে পারবে, 5 কেজি নিয়ে 100 কেজি নিতে পারবে, নগদ তো হবে। অল্ফাতুলের রেবা হবে না, ইজা ইখতিলাফান নওয়ান ফাবিউ কাইফা মা শিতুম, তখন জিনিস পরিবর্তন হবে, নও পরিবর্তন হয়ে যাবে, তখন তুমি যেরকম ইচ্ছে বিক্রি করতে। লাকিন ইয়াদান বিয়াদিন, ইয়াদান লাইসা বিনাসিয়া, ব্যাখ্যা না, ব্যাখ্যার হিসাবে হবে। শাফি عن سعيد بن ابي وقاص قال سمعت رسول الله سئل عن شراء التمر بالرطب, তোমার রুতব দ্বারা বিক্রির প্রশ্ন করা হয়েছে। ফাকাল আয়াল কসুর রুতব ইজা ইসা, আচ্ছা রুতব যেটা ওটা ভিজা খেজুর, হ্যাঁ তোমার যেটা এটা শুকনা খেজুর। তো এখন ইয়া রাসূলুল্লাহ আমি কি এটা বিক্রি করতে পারবো রুতব দ্বারা? তোমার দ্বারা রাসূল বলছেন আচ্ছা রুতব যদি শুকে যায় তখন কি কমে যায় না? তখন না কমে যাবো, তো তুমি ভিজা খেজুর 5 কেজি, তোমার 5 কেজি বেচা বিক্রি করলাম, তো এখন শুকাই গেলে পরে রতব এটা কমে যাবে না? না না ওয়ান সারি রসুল বলছেন তাহলে করিও না, তাইলে একজন জিতবে একজন ঠকবে। মালিক তিরমিজি আওদান নাসাই ইবনে মাজাহ আন সাইদ ইবনে সাইদ মুসরান আনা সাওয়ানা আন বাইন লাহমি বিল হাইওয়ান, এটা একটা মাসালা। আচ্ছা গোশত দিয়ে পশু দিয়ে গোশত আচ্ছা বিক্রি জায়েজ আছে কিনা? আমাদের মাসাব জায়েজ আছে, দুর্বল হাদিস বলছে। কালা সাইদুল কানা মিন মাইসারি আহলিল জাহিলিয়া, সাইদ ইবনে মুসাইব বলছেন এটা জাহিলি যুগে চালু ছিল। সুন্নাহ, আমরা জায়েজ বলতেছি যেহেতু এটা হাদিস হিসেবে হাইওয়ানের বিনিময়ে হাইওয়ান জায়েজ আছে, হাইওয়ানের মাংসের বিনিময়ে জায়েজ আছে,
ওইটার হাদিসের আলোকে আন সামরাত ইবনে জুনদুব আনবাইন হাইওয়ান নাহা আনবাইন হাইওয়ান বিল হাইওয়ান নাসিয়াতান। হ্যাঁ, আমরা বলছি নাসিয়াতান না জায়েজ, নগদানগ দুনো হাদিস একসাথে বলে দিলাম। কারণ এই মজার মোতাবেক শাহি রহমতুল্লাহ অনেকেই বলছেন যে এরকম জায়েজ নেই। আমরা বলছি বাকি না জায়েজ, নগদ হলে জায়েজ। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও এই জাইশান নবী সাল্লাল্লাহু এক যুদ্ধে যাওয়ার জন্য মানে সেনাবাহিনী প্রস্তুত করার জন্য নির্দেশ দিলেন। ফানাফিদাতিল ইবিলু, উট কমে গেছে, উট নেই, সাথে উট নিতে হবে মানে খাবার হিসেবে। আমার আইয়া খোঁজা আলা কালাইসি সদকা, তিনি সদকার উটগুলো নেওয়ার জন্য নির্দেশ দিলেন। কারণ ইয়া খুজুল ভাইরা বিল ভাইরাইন ইলা ইবিনি সদকা। তো এখন উদান নিলেন সদকার জাকাতের যে উঠছিল সেখান থেকে একটা নিলেন তো বা একাধিক নিলেন, যেগুলো পরবর্তীতে সেগুলো সদকার যখন আসছে, জাকাত আসছে, কি বলে যে তখন উনি সেখান থেকে একটার বিনিময়ে দুইটা দিছেন, এখন এটা তো তখন কিন্তু সৎকার উঠছিল না, উনি যেটা বাইককে নিছেন। হাইওয়ানের বিনিময়ে হাইওয়ান আমরা আগে বলছিলাম যে নসিয়াতান লা ইয়াজুজ নাকদান বিনাকদিন ইয়াদান বিয়াদিন জায়েজ, এটা তো হাদিস মিলতেছে না। আমরা হাদিস এটাকে মনসুখ মানতেছি, এটা জয়ীফ হাদিসও, এটা আগের বিপরীত, এটার উপরে আমলযোগ্য না। রাসূল তখন করেছিলেন, তখন জায়েজ ছিল, পরবর্তী দিলেন। ওটা মিন খুসুসিয়াতিন নবী হতে পারে। ঠিক আছে, আমরা শেষ করতে পারলাম না। সুদ থেকে বের হতে পারতেছি না, সুদ থেকে বের হওয়া অনেক চেষ্টা করতেছি। তৃতীয় ফসল থেকে গেছে ইনশাল্লাহ।